বাগেরহাটের চিতলমারী উপজেলায় কোডেকের উদ্যোগে ৬০ জন উপকারভোগী কৃষকের মাঝে আমন ধানের উন্নত বীজ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় বড়বাড়িয়া বাজার শাখা কার্যালয় প্রাঙ্গণে কোডেকের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এই বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের আশা, কোডেকের এই বীজ সহায়তা চলতি মৌসুমে কৃষকদের ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দৈনিক আমার পিরোজপুরের চিতলমারী প্রতিনিধি অরুণ কুমার সরকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমন মৌসুমের শুরুতেই বাগেরহাটের চিতলমারী উপজেলার প্রান্তিক কৃষকদের মুখে হাসি ফোটাল বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক। আজ রবিবার সকালে উপজেলার বড়বাড়িয়া বাজার শাখা কার্যালয় প্রাঙ্গণে জড়ো হন স্থানীয় ৬০ জন কৃষক, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে উন্নত জাতের আমন ধানের বীজ তুলে দেন কোডেকের জোনাল অফিসার ম্যানেজার মাহবুব আলম। চিতলমারী এলাকা ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক নীল কমল বাইন, উপশাখা ব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান এবং কোডেক কর্মকর্তা মোহাম্মদ বাদশাহ হাজারি, শুভ মিস্ত্রি, নাজমুন্নেসা স্বর্ণা, শিরিনা আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্ষুদ্র ঋণের বাহিরেও কৃষি, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নে কোডেকের এমন সামাজিক উদ্যোগের প্রশংসা করেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এলাকা ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে কোডেক দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেবল ঋণ কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও কৃষি উন্নয়নের কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য প্রান্তিক কৃষকদের মানসম্পন্ন বীজ সরবরাহ করা, যাতে চলতি মৌসুমে তারা ভালো ফলন ঘরে তুলতে পারেন এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে পারে। অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বীজ তুলে দেওয়ার পর কোডেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপহারভোগীরা। তারা জানান, সঠিক সময়ে এই উন্নত বীজ পাওয়ায় তাদের উৎপাদন খরচ অনেকটাই কমে আসবে।